Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. মুআজ্জাজ মুকাররম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলিশান আযমুশান নুরানি ঈমান আরফানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই উচ্চ সুরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। তারই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম নবী পাকের কদম মোবারকে, যে নবী না হলে আসমান হতে না, যে নবী না হলে জমিন হতো না, যে নবী হলে না হলে আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহর কুল কায়নাতে কিছু হইতো না। লাউলাকা লামা খালাকুল আফলাক। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না। সব কিছু উসিলা হলো আমার আপনার নবী। সে নবীর কদম মোবারকে আসুন আমরা আবারও দুরূদ সালাম পাঠিয়ে দিই। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যান আজকের মাহফিলে যেহেতু আসছি, ইনশাল্লাহ আমি আলোচনার ভিতরে ঢুকে যাব। আসলে একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা শাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। গাছে চিনলো মাছে চিনলো চিনলো জঙ্গলার হরিণী। গাছে চিনলো মাছে চিনলো চিনলো জঙ্গলার হরিণী। ও মধইয়া চিনলো না রে দুঃখ তাদের রইয়াছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা শাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা শাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন বাবারা ভাইরা, আমরা এমন এক মার্কাজে আসছি, এমন এক ভার্সিটিতে আসছি যেটা হলো তরিকতের ভার্সিটি। দেখবেন আমাদের দেশে লেখাপড়ার তিনটা শাখায়, একটা হলো সায়েন্স, আরেকটা হলো আর্টস, আরেকটা হলো কমার্স। সায়েন্স আর্টস আর কমার্স তিনটা শাখা, তিনটা শ্রেণীতে তিনটা বিষয় শিক্ষা দেওয়া হয়। তাদের শিক্ষা সাবজেক্ট আলাদা আলাদা। তো আল্লাহ পাক শরীয়ত তরিকত হাকিকত মারফত এই চারটা বিষয় শিক্ষার জন্য আপনারা যেমন সায়েন্স আর্টস কমার্স শেখার জন্য ওস্তাদ টিচার শিক্ষকের কাছে যান, ঠিক শরীয়ত তরিকত হাকিকত মারফতের জন্য আমাদের ওস্তাদের কাছে যেতে হবে। কেন? আল্লাহ পাক নিজেই বলতেছে, পবিত্র কোরআন শরীফে আল্লাহ নিজে ওয়াজ করতেছে। আমার আল্লাহ বলেন, قد أفلح من زكاها। আমার আল্লাহ বলে অবশ্যই তারা সফলকামী হয়েছে যারা আত্মশুদ্ধি করছে। বেশা কি করছে? আত্মশুদ্ধি করছে।
দেখবেন অনেকে নামাজ পড়ে কিন্তু আত্মশুদ্ধি হয় না। এই জন্য দেখবেন আমাদের কিছুদিন পরে একটা মাস আসতেছে, কি মাস জানি, মাসটার নাম রমজান মাস। তাহলে 12 মাসের মধ্যে একটা মাস রমজান দেওয়ার কারণ হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি করার জন্য আল্লাহ পাক নিজে একটা মাসও দিতেছে। আল্লাহ তো যুগে যুগে আদম নবী, শীষ নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, এমনি ভাবে আখিরি নবী 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পরে সাহাবী তাবে তাবিঈন ওলি আল্লাহ গৌস কুতুবদের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক শিক্ষা দান করেছেন। এই জন্য আল্লাহ পাক বলতেছে আমি তো প্রতিনিধি দিলামই, তারপরও আমি তোমাদেরকে একটা মাসও দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? সামনে আসতেছে সেই রমজান মাস, আত্মশুদ্ধির মাস। কিভাবে নিজেকে আত্মশুদ্ধি করবেন? এখন আপনি ক্লাসের সময় পাইলেন, আপনি ভার্সিটিও পাইলেন, কিন্তু টিচার যদি না পান তাহলে কি লেখাপড়া করা যাবে? করা যাবে না। আর যদি টিচার থাকে তাহলে আপনি অনলাইনে হলেও শিখতে পারবেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। আমার বন্ধু নবীকে আমি আল্লাহ রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। বাজান হাদিয়া পাঠাইছে, আল্লাহ তুমি কবুল করো সকলের আমিন। বলতেছিলাম আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী, যিনি রহমাতুল লিল আলামিন নবী হয়ে বলুন হেরা গুয়ায় গিয়ে আমার নবী ধ্যান করতো কিনা? ভাই সাহেব, নবী হেরা গুয়ায় গিয়ে ধ্যান করতো কিনা? এখন আমার নবী যিনি সমস্ত নবীদেরও নবী, যিনি সাইদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ওই নবী পর্যন্ত নিজে আত্মশুদ্ধি উম্মতের শিক্ষা দেওয়ার জন্য 23 বছর হেরা গুয়ায় গিয়া ধ্যান করে। এখন আমাদের নরসুন্দি কেন? নরসুন্দি সদর, বেলানগর, টেলানগর না, সারা পৃথিবীর মৌলবীদেরকে আপনি জিজ্ঞাসা করেন, মৌলবী সাহেব আপনি যে নবীর টুপি পাঞ্জাবি পরে ঘুরেন, এই নবী তো 23 বছর ধ্যান সাধনা করছে, আপনি কয় মাস ধ্যান সাধনা করছেন? হিলাই করবে আমি মাস ধরে থাক, আমি একদিনও ধ্যান সাধনা করছি। তাহলে ভাই সাহেব, যে নবী নিজে 23 বছর ধ্যান সাধনা কাটায় দিতে পারে, আজ পর্যন্ত মোল্লা মৌলবীরা ওয়াজ শুনতেছেন, শুনবেন, কোন মোল্লা মৌলবী কি আপনাদেরকে বলে যে নবী 23 বছর ধ্যান সাধনা কেন করছে? তাহলে নবী না কইছে আনা বুঝতো মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে আসছি। তাহলে নবী যদি ধ্যান সাধনা, রিয়াজ সাধনা করে থাকে, তাহলে এটা তো নবীর কর্ম, আমাদের জন্য ধর্ম। আসলে নবীর কোনো আত্মশুদ্ধি দরকার নাই। নবী তো নিজেই রহমাতুল লিল আলামিন নবী, উনি তো নিজেই নবী। তাহলে নবী তো আত্মশুদ্ধি দরকার নাই। এটা উনি ধ্যান করতেন, মোরাকাবা করতেন, সাধনা করতেন হেরা গুহায়, এটা উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। বলো কাকে শিক্ষা দেওয়ার জন্য? উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। এজন্য আমার আল্লাহ বলে সূরা নিসার 80 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, উম্মতেরা রে আমার বন্ধুর কথা শুনবি কিনা? আমার বন্ধুর উম্মতেরা শোনো গো, আমার বন্ধুর অনুসরণ, অনুকরণ, আনুগত্য যদি করতে পারো গো, আমি আল্লাহর আনুগত্য হয়ে যাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাই সাহেব, যুগে যুগে নবী রাসূল আস্তে 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 আস্তে, আমার নবী বলতেছে আনা খাতামুন নবী লা নাবিয়া বাদি। হাদিস শরীফে নবী বলতেছে আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আইতো না। বলুন আমাদের নবীর পর আর কোন নবী আছে? নাই। এজন্য আমার নবী বলে আমি তো দুনিয়া থেকে পর্দা নিব, আমি নবী তো বিদায় হব, কিন্তু আমার দায়িত্বটা আমি কার হাতে দিব? আমার দায়িত্বটা আমি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মারাবা হইতেন না, মানে আলেমরা নবীর ওয়ারিস। এই জন্য আলেমদেরকে দায়িত্ব দিয়ে গেছে নবীর ওয়ারিস হিসেবে। ভাই সাহেব, তাইলে নবীর ওয়ারিস হিসেবে যারা আলেম ওলামারা আছে, ওয়াজ তো সবই করেন, এই ওয়াজটা করেন। নবী তো 23 বছর হেরা গুহায় ধ্যান সাধনা করতো, এই ওয়াজটা আপনারা লুকাইেন না, এই দোয়াটা আপনার লুকাইন না, এই ওয়াজটা আপনার করেন। এই ওয়াজটা যদি করতে পারেন তাহলে নবী খুশি হবে, কারণ নবীর একটা কথা গোপন রাখা কোন আলেমের পক্ষে ঠিক হবে না। আসুন বাবারা ভাইরা, এই জন্য বলতেছিলাম যে নবী, দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী নিজে আত্মশুদ্ধির জন্য আল্লাহ পক্ষ থেকে একটা মাস হয় না দিছে। আজকে সে নবী উম্মতের গুনাহ নিয়ে বলুন সোনার মদিনা জমিনে কাঁদতেছে কিনা? আসতেছে রমজান মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, মাফ নেবেন। আজকের মাহফিল বলুন আমাদের একটা নাজাতের উসিলা কিনা? যারা আজকের মাহফিলে আসছি, ইনশাআল্লাহ মাহফিলে বসার সাথে সাথে আমার বিশ্বাস আল্লাহ পাক আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিছে। কেনই ক্ষমা করবেন না? দয়ার নবী, মায়ার নবী উম্মতের ব্যথা লইয়া রুহানি
জগতে নুরানি জগতে লক্ষ লক্ষ বছর কাঁদছে। শুধু তাই নয়, যেদিন দুনিয়ার জমিনে আসে গো মা আমেনা ওয়াজ করে জগতের মানুষেরা, আমি আমেনা যাইয়া দেখি রে আমার শিশু নবী সিজদায় পয়রা জানি গুনগুন করে কি জানি বলতেছে, ওয়া ওয়া করে কান্দে না, পৃথিবীর মানুষের বাচ্চাদের মতো কান্দে না। আমি আমেনা আমার শিশু নবীর কানের কাছে মুখটার কাছে কানটা লাগায় দেখি আমার শিশু নবী রে বাবার ব্যথায় কান্দে না, আমারও ব্যথায় কান্দে না। আমি আমেনা তাকায় দেখি আমার নবী কান্দে, রাব্বি হাবলি উম্মতি উম্মতি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলুন এই নবীর পক্ষে আমাদের বসার দরকার আছে কিনা? আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, কন্যা কন্যা দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী উম্মতির কান্ডারি সতের দিশারি, নবী উম্মতির কান্ডারি সতের দিশারি, পার গরিবের উম্মতি হাসরেতে আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আসুন বাবারা ভাইরা, বলছিলাম আমরা আজকে যে ভার্সিটিতে আসলাম এটা হলো আউলিয়া ভার্সিটি, যে ভার্সিটিতে তরিকতের ক্লাস করানো হয়। বলুন কোন ক্লাস করানো হয়? তরিকতের ক্লাস করানো হয়। দেখবেন আমাদের দেশে বলতেছিলাম দেখবেন আপনার জেলা হাসপাতাল সামনে চক্ষু হাসপাতাল আছে না বেশ, এটার মধ্যে খালি চোখের চিকিৎসা হয়। আবার বহুর যাবেন হেন ডায়াবেটিস হাসপাতাল, মানে হেন ডায়াবেটিসের চিকিৎসা করা হয়। আবার জেলখানা মোড় যাবেন, এখানে যাই দেখবেন ডেন্টাল হাসপাতাল আছে না, মানে তাদের চিকিৎসা করা হয়। তাহলে আমাদের দেহের যেমন অঙ্গ প্রত্যঙ্গ চিকিৎসার জন্য ডাক্তার আছে, আল্লাহ কয় এ দুনিয়ার মানুষ তোমাদেরও কিছু রোহানি চোখ আছে, মারাবা বলতেন না, যে চক্ষু দিয়ে আল্লাহর ওলিরা সব কিছু দেখে। সুবহানাল্লাহ না, চক্ষু বন্ধ করে সবকিছু দেখতে পারে। তাহলে এই ধরনের চোখের চিকিৎসা করা হয় আপনাদের জেলা হাসপাতালের, লায়ন্স হাসপাতালে না আল্লাহর ওলিদের হাসপাতালে? আল্লাহর ওলিদের হাসপাতালে, যেখানে গেলে কাশপ খুলে যায়, অন্তর চোখ খুলতে পারলে কি কর, অন্তর চোখ খুলতে পারলে সে পাগলায় জঙ্গল বয়েও আল্লাহর আরশ পর্যন্ত দেখে। এজন্য বাদান আল্লাহর ওলিরা আল্লাহর নবীর প্রেম নিয়ে আল্লাহর ওলি হয়েছে। বলুন কার প্রেম নিয়ে? নবীর প্রেম নিয়ে যারা আল্লাহর ওলি হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ সরাসরি কোরআন ওয়াজ করছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার ওলি বন্ধু যারা হয়েছে তাদের ভয় নাই। আচ্ছা আল্লাহর ওয়াজ বিশ্বাস যাবেন না আমরা মুল্লা মৌলবীদের ওয়াজ বিশ্বাস যাবেন? আল্লাহর ওয়াজ না, যে আল্লাহ নিজেই ওলিদের পক্ষে ওয়াজ করে, যে ওলিদের ভয় নাই, টেনশন নাই। দেখবেন ওলিদের লাশ পচে না, বেশাল ওলিদের দেহ পচে না, কারণ তারা আল্লাহ রাসূল নিজেই বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা মাওলার হয়ে গেছে তাদের তো আর এটা কবর থাকে না, তাদের কবরটারে জান্নাতের বাগান বানা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আসমান জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায় রে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি, খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি। 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায় রে সেই জমিনে খেলে আল্লাহর। ভাই সাহেব হে খাজা বাবার দরবারে মুসলমান যে বাবা যায়, হিন্দু ভাই বোন আছে তারাও যায়, কি কোন জানা, হিন্দু লোকেরও যাইতেছে খাজা বাবার দরবারে, মুসলমানও যাইতেছে। তো হিন্দুরা পর্যন্ত আল্লাহর ওলি চিনছে, কিন্তু এরকম লোক আছে মুসলমান ভাই সাহেব, হ্যাঁ আল্লাহর ওলি দেখলে
হ্যাঁ কয় যান না, অলিদের কাছে যান না, অলিদের কাছে যাওয়া ঠিক না। অথচ আল্লাহ নিজেই কইতাছে অলিদের কাছে যাও। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলে নিশ্চয় আমার অলিদের দরবারে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। মারহাবা কইতেন না? আল্লাহর অলিদের দরবারে কার রহমত পাওয়া যায়? যেমন আপনাদের নরসিংদীর এমপি হয়েছে খায়রুল কবির খোকন সাহেব, কি কোন বোনাবলী নির্বাচনে দেখবেন আপনাদের যাই লাগে, রাস্তাঘাট লাগে, হাসপাতাল লাগে, ভার্সিটি লাগে, আপনাদের যদি বন্যা হয় কি কথার কথা, টান লাগলে, চাইল ডাইল লাগলে কই যাবেন আপনারা? কি গিয়া এই সংসদ ভবনে খাড়িয়ে থাকলে বাজেট পাইবেন না এমপি বাড়ির সামনে যাই দিব? আর যদি কোন না এমপি বাড়ির সামনে যাইতাম, এমপি বাড়ির সামনে যাইতাম না, আমরা সংসদে যাবো, ভাই সব পাইবেন আপনি? সংসদ আপনার উষ্টা রেখে যাইব, কারণ এখানে আপনার চিনি না, এখন খুব কর্মীরা চিনি তাহলে এমপি সাহেবের। তাইলে সংসদ থেকে বাজেট আনতে গেলে যাইতে হইব কার কাছে? এমপি খোকন সাহেবের কাছে। খোকন সাহেবের কাছে গেলে ইনে বাজেট এনে দেবো অরিজিনাল মালিকের কাছ থেকে। আমার আল্লাহ বলে আমার বন্ধু যারা অলি হয়েছে রে, আমার বন্ধু অলিরা তো নিজের কাছ থেকে দেয় না, অলিরা তো নিজের পকেট থেকে দেয় না। যেমনি করে আপনাদের নরসিংদীর আয় উন্নতি যাই করে এমপি খোকন সাহেব নিজের পকেটের তো দিবে না, উনি রাষ্ট্রের থেকে আইন না আপনাদেরকে দিবে। ঠিক তেমনি আমার আল্লাহর অলিরা আল্লাহর অলিদের পকেট থেকে দেয় না রে, তারা আমার আল্লাহর আরশ থেকে বাজেট আইন না আমার আল্লাহর বান্দাদের মধ্যে বন্টন করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আল্লাহর ওলিরা যদি মুসিবতে পড়ুক আর বিপদে পড়ুক, যে মুহূর্তে যেমন আপনারা শুনছেন খাজা মঈনুদ্দিন চিশতি সাঞ্জেরি আজমেরি, উনি ওযু করবো কিন্তু উনার ওযু লেগে পানি দেয় না, বেশা ওযু করবো। তো খাজা মঈনুদ্দিন চিশতি উনি বলতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এক কাজ করো, এই যে লোড়া যা দিলাম পানি লই আয়না সাগর থেকে গেছে, ভাই সব আটকা রাখছে, পানি দেয় না। হুজুর পানি তো দেয় না, তো এক কাজ করো, তোমার যেমন পানি আইতে দেয় না, এক কাজ করো তোমার যাইতে হবে না, আমি পানিরে ডাক দিতাছি। মারাবো পানি পানি রে, আমার খাদেমটা তোর কাছে যাইতে দেয় না রে, আয়না সাগরে পানি আমি খাজা ডাকি রে, আয় আমি নবীর গোলাম আমার আল্লাহর বান্দা খাজা ডাকি রে, আয়না সাগরের পানি আমি আয় খাজা ডাকতেছি, বল আমার কাছে আসবি কিনা? আয়না সাগরের পানি আল্লাহর ওলি ছিল গো, উম্মত হইয়া নলি ছিল না। আয়না সাগরের পানি দৌড় দিতে দেরি গো, জন্নার পানি জিজ্ঞাসা করতেছে আয়না সাগরের পানি কই যাও? খবর পাইছো না? খাজা বাবা ডাক দিছে, খাজা বাবার সাথে জন্নার পানি কুয়ার পানি জিজ্ঞাসা করে, আরে আয়না সাগরের পানি কই যাস রে? আরে খাজা ডাক দিছে, টাকা যাবে না, কুয়ার পানি জন্নার পানি আয়না সাগরের পানি যাইয়া এক লোডার ভিতরে পড়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দেখা বাবা খাজার খালা আছে গনের বারে জ্বালা, আয়না সাগর শুকিয়া দেয় বসে নিজনে, আয়না সাগর শুকিয়া দেয় বসে নিজনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। আসমান জমিন হইল সৃজন নবীর কারণে, আসমান জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। দেখেন না আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায় খেলতেছে, অসংখ্য কেরামতি। আল্লাহর ওলিদের কেরামত বিশ্বাস করতে হবে, কারণ নবী হাদিসে বলছে আল আউলিয়া কেরামতুন হাক্কুন, কারণ ওলিদের কেরামত কি সত্য। নবী নিজেই কইছে আমরা নবীদের মর্যাদাও বিশ্বাস যাই, অলিদের কেরামতেও বিশ্বাস যাই, আমার আল্লাহর কুদরতিও বিশ্বাস যাই। আল্লাহর কুদরতি এটা আল্লাহ সরাসরি প্রয়োগ করলে এটার নাম হয় কুদরতি, আর আল্লাহর ক্ষমতা নবীর মাধ্যমে প্রকাশ হলে এটার নাম মুজিজা, আর আল্লাহর ক্ষমতা অলির মাধ্যমে প্রকাশ হলে এটার নাম হলো কেরামতি। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে নবীর পাওয়ার কোন, অলির পাওয়ার কোন? এটি কার পাওয়ার? আল্লাহর পাওয়ার। তাহলে এটা শিরিক হবে কেন ভাই সাহেব? কারণ আমরা তো অলির কাছে যাইতেছি, আমরা তো আল্লাহ পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহ পাওয়ার জন্য। এখন আপনি বলতেছেন না জুনিয়র তুফাজ্জল সাহেব আমরা তো বিমানে উঠবো, আমরা আজকে বেলানগর বাস স্ট্যান্ড কার হয়ে থাকবো বিমানে উঠা লাগিয়া। আচ্ছা বেলানগর বাস স্ট্যান্ড দাঁড়া থাকলে কি বিমানে উড়াইব না রে? আমরা যাইতে হইব কই? এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট যাইতে হবো। হ্যাঁ গেলে আপনার তারপরও লাইন গার্ড বাউ করে গেলে বিমানে উঠাইবো, আর আপনি দাঁড়ালেছেন বেলানগর এয়ারপোর্ট বিমানে উঠার লাগে সাহেব। এই জন্য আপনি বিমানের খবর আর পাইতেন না।
তো আল্লাহ রাসূল পাইতে গেলে যাদের কাছে দেখেন না অনেক পাল্লারা কয় আল্লাহ রাসূল পাইতে আমি বয়াত হইলাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি বয়াত হইলাম, দয়াল সার হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাই গনি 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 যে হযরত খাজা আয়াতুল্লাহ শাহ চিশতি নিজামী ও মা আমেনা না রহমতুল্লাহ আলাইহি আজকের স্মরণে আজকের উরুস মোবারকে ইনশাআল্লাহ আমাদের